In our daily life basis, we basically use these sentences. আমার মাথা ব্যথা করছে, আমার গলা ভেঙে গেছে, আমার চোখ উঠেছে। এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে ইংরেজিতে প্রকাশ করতে পারি? ওয়েল, লেটস গেট স্টার্টেড। নো ডিলে। আমার মাথা ব্যথা করছে, আমরা এভাবে ইউজ করতে পারি, আই ফিল ডিজি। আই ফিল ডিজি, আমার মাথা ব্যথা করছে, আই ফিল ডিজি। আমার গলা ভেঙে গেছে, আমার গলা ভেঙে গেছে, আই হ্যাভ ফ্রগ ইন মাই থ্রট। ইন মাই থ্রট, আই হ্যাভ ফ্রগ ইন মাই থ্রট, আমার গলা ভেঙে গেছে। স্বাভাবিকভাবে শীতের দিনে ঠান্ডা লেগে আমাদের গলা ভেঙে যায়, তাহলে আমরা এভাবে বলতে পারি, আই হ্যাভ ফ্রগ ইন মাই থ্রট, আই হ্যাভ ফ্রগ ইন মাই থ্রট। তারপর হচ্ছে আমার চোখ উঠেছে। অনেক সময় ভাইরাসে আমাদের চোখ উঠে যায়, তো আমরা এভাবে ইউজ করতে পারি যে আমার চোখ উঠেছে, আই হ্যাভ think I have I have think I, আমার চোখ উঠেছে। আমার পা ভেঙে গেছে, I broke my legs। আমার পা ভেঙে গেছে, I broke my legs, আমার পা ভেঙে গেছে। আমার পা মচকে গেছে, তাহলে মচকে যাওয়ার ক্ষেত্রে আমরা আবার এভাবে ব্যবহার করতে পারি, ankles, I sprained my ankle, আমার পা মচকে গেছে, I sprained my ankle। তারপর হচ্ছে আমার জ্বর এসেছে, আই হ্যাভ ফেভার, আমার জ্বর এসেছে, আই হ্যাভ ফেভার। তারপর হচ্ছে আমার ঠান্ডা লেগেছে, আই হ্যাভ কোল্ড, আমার ঠান্ডা লেগেছে, আই হ্যাভ কোল্ড। আমার কাশি হয়েছে, কফি, আই এম কফিং, আমার কাশি হয়েছে, আই এম কফিং। তাহলে এইভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে ধরনের বাক্য ব্যবহার করে থাকি, এই ধরনের বাক্য আমরা ইন দিস ওয়ে উই ক্যান ট্রান্সলেট ইন ইংলিশ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।